গর্দান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না। আমি কে, বাঙালি বাঙালি, আমরা এই স্লোগানকে 5ই আগস্ট আমরা স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আগস্টের যে জুলাই যে মুভমেন্টে আমাদের উপরে ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল, সেখানে যে কি স্লোগান ছিল, এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশি ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে। প্রিয় সহযোদ্ধা, আজকে আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফ্যাসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো, সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। আমাদের বোন শ্রেষ্ঠ আজকে হসপিটালে কাতরাচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা নিন্দা জানাই। আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় আমরা যখন বিভিন্ন যখন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, যদি বডি ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়েও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিত, সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো বাসা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো। কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট। কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেলফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে, যেটি আমাদের গত 1.5 যুগের ফ্যাসিবাদী যে কাঠামো রয়েছে, এই কাঠামো রয়েছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে, যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী, সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ডে অবস্থান করবে। তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, নিজের যে সত্তা রয়েছে, এই সত্তা, সংস্কৃতি এবং ভাষা সেটি গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে। কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং দুঃখজনক বিষয়, এই ফ্যাসিবাদের সময় যে ট্যাগিং ব্লেমিং এর রাজনীতি ছিল, আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে। এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করার একটা চেষ্টা করা হয়েছিল, আজকে ঠিক একইভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, তারা আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির মধ্যে তারা সেই ফাঁদে আজকে পা দিচ্ছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির আমরা কবলোচনা করেছি 5ই আগস্ট। এই 5ই আগস্ট পরবর্তীতে আমরা বারবার বলছি, গর্দান এবং তলোয়ার একসাথে কখনোই থাকতে পারে না।